ডিয়ার ভিউয়ার্স, ইংরেজিতে কথা বলার জন্য ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে আমরা যে স্ট্রাকচারগুলি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, এরকম কিছু স্ট্রাকচার আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদি তোমরা সেগুলি ভালোভাবে বুঝে যাও, তাহলে প্রতিটি স্ট্রাকচার থেকে তোমরা আরো শত শত সেন্টেন্স খুব সহজেই বলতে পারবে। আজকের স্ট্রাকচারগুলি হলো আই এম, আমি আছি বা আমি হই; আই ওয়াজ, আমি ছিলাম; আই উইল বি, আমি হব; আই এম বিং, আমি হচ্ছি; আই ওয়াজ বিং, আমি হচ্ছিলাম। প্রথমেই আই এম, আমি আছি। এখন যদি বলি আমি অফিসে আছি, তাহলে এর জন্য বলবো আই এম ইন দ্য অফিস। আমি অফিসে আছি, আই এম ইন দ্য অফিস। আর যদি বলি আমি বাড়িতে আছি, তাহলে এর জন্য বলবো আই এম এট হোম। আমি বাড়িতে আছি, আই এম এট হোম। আর যদি বলতে চাই আমি রাস্তায় আছি, তাহলে এর জন্য বলবো আই এম অন দ্য ওয়ে। আমি রাস্তায় আছি, আই এম অন দ্য ওয়ে। আবার আই এম অর্থ হলো আমি হই, তাহলে আমি বলতে পারি আমি কাজী, আই এম কাজী। আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক, আই এম আ টিচার। আমি তোমার বন্ধু, আই এম ইয়োর ফ্রেন্ড। আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আই এম ইয়োর ওয়েল উইশার। আমি রাগান্বিত, আই এম অ্যাংরি। আমি ক্লান্ত, আই এম টায়ার্ড। আমি বিরক্ত, আই এম বোর্ড। আমি চিন্তিত, আই এম ওয়ারিড। আমি তোমার জন্য চিন্তিত, আই এম ওয়ারিড ফর ইউ। ভিউয়ার্স, এভাবে তোমরা আই এম ব্যবহার করে এ ধরনের যত কথা আছে সেগুলি সবই বলে দিতে পারবে। ভিউয়ার্স, নেক্সট তোমরা শিখে নাও আই ওয়াজ এর ব্যবহার। আই ওয়াজ, যার অর্থ হলো আমি ছিলাম; আই এম, আমি হই; আই ওয়াজ, আমি ছিলাম। অর্থাৎ আই এম হলো বর্তমান আর আই ওয়াজ হলো অতীত। তাহলে আমি বলতে পারি আমি অফিসে ছিলাম, আই ওয়াজ ইন দ্য অফিস। আমি বাড়িতে ছিলাম, আই ওয়াজ অ্যাট হোম। আমি রাস্তায় ছিলাম, আই ওয়াজ অন দ্য ওয়ে। আমি কাজে ছিলাম, আই ওয়াজ অ্যাট ওয়ার্ক। আমি বাজারে ছিলাম, আই ওয়াজ ইন দ্য মার্কেট। আমি তোমাদের শিক্ষক ছিলাম, আই ওয়াজ ইয়োর টিচার। ভিউয়ার্স, সাবজেক্ট হিসাবে যদি তোমরা আই এর পরিবর্তে হি ব্যবহার করো, তাহলে বলতে পারো সে ভালো ছিল, হি ওয়াজ গুড; সে ভদ্র ছিল, হি ওয়াজ পলাইট; সে একজন মেধাবী ছাত্র ছিল, হি ওয়াজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট; সে একজন সৎ মানুষ ছিল, হি ওয়াজ আ অনেস্ট ম্যান; সে স্কুলে ছিল, হি ওয়াজ অ্যাট স্কুল; সে কাজে ছিল, হি ওয়াজ অ্যাট ওয়ার্ক; তার বাবা একজন ডাক্তার ছিল, হিজ ফাদার ওয়াজ আ ডক্টর। ভিউয়ার্স, এভাবে তোমরা সাবজেক্ট পরিবর্তন করে এ ধরনের কথাগুলি খুব সহজেই বলতে পারবে। ভিউয়ার্স, নেক্সট তোমরা শিখে নাও আই উইল বি এর ব্যবহার। আই উইল বি, যার বাংলা অর্থ হলো আমি হব বা আমি থাকব। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি আমি ভালো হব, আই উইল বি গুড; আমি সৎ হব, আই উইল বি অনেস্ট; আমি ভদ্র হব, আই উইল বি পলাইট; আমি একজন শিক্ষক হব, আই উইল বি আ টিচার; আমি একজন ডক্টর হব, আই উইল বি আ ডক্টর। ভিউয়ার্স, এখন যদি আমি সাবজেক্ট আই এর পরিবর্তে ইউ ব্যবহার করি, তাহলে হবে তুমি ভালো হবে, ইউ উইল বি গুড; তুমি সৎ হবে, ইউ উইল বি অনেস্ট; তুমি একজন শিক্ষক হবে, ইউ উইল বি আ টিচার; তুমি একজন ডাক্তার হবে, ইউ উইল বি আ ডক্টর; তুমি আমার বন্ধু হবে, ইউ উইল বি মাই ফ্রেন্ড; তুমি আমার জীবন সঙ্গী হবে, ইউ উইল বি মাই লাইফ পার্টনার। এখন যদি আমি সাবজেক্ট হিসেবে হি এর ব্যবহার করি, তাহলে কি হয় দেখো। সে একজন ভালো ছাত্র হবে, হি উইল বি আ গুড স্টুডেন্ট; সে একজন ভালো মানুষ হবে, হি উইল বি আ গুড পারসন; সে একজন ব্যবসায়ী হবে, হি উইল বি আ বিজনেসম্যান; সে একজন ভালো ক্রিকেটার হবে, হি উইল বি আ গুড ক্রিকেটার। ভিউয়ার্স, এভাবে তোমরা উইল বি ব্যবহার করে এ ধরনের যত কথা আছে সেগুলি খুব সহজেই বলতে পারবে। ভিউয়ার্স, নেক্সট তোমরা শিখে নাও আই এম বিং এর ব্যবহার। আই এম বিং, যার বাংলা অর্থ হচ্ছে আমি হচ্ছি। আমি হচ্ছি এ ধরনের কোনো কথা বলতে গেলে তোমরা আই এম বিং ব্যবহার করে এ ধরনের যত কথা আছে সেগুলি খুব সহজেই বলতে পারবে। ফর এক্সাম্পল,
আমি ভালো হচ্ছি, আই এম বিং গুড। আমি সুখী হচ্ছি, আই এম বিং হ্যাপি। আমার রাগ হচ্ছে, আই এম বিং অ্যাংরি। আমি ভদ্র হচ্ছি, আই এম বিং পলাইট। আমি একজন ডাক্তার হচ্ছি, আই এম বিং আ ডক্টর। ভিউয়ার্স, এখন যদি তোমরা সাবজেক্ট আই এর পরিবর্তে হি ব্যবহার করো তাহলে হবে সে ভালো হচ্ছে, হি ইজ বিং গুড। সে ভদ্র হচ্ছে, হি ইজ বিং পলাইট। সে ভালো ছাত্র হচ্ছে, হি ইজ বিং আ গুড স্টুডেন্ট। সে একজন ডাক্তার হচ্ছে, হি ইজ বিং আ ডক্টর। ভিউয়ার্স, এভাবে তোমরা এম বিং এর ব্যবহার করে এ ধরনের কথাগুলি খুব সহজেই বলতে পারবে। ভিউয়ার্স, নেক্সট তোমরা শিখে নাও ওয়াজ বিং এর ব্যবহার। ওয়াজ বিং হচ্ছে এম বিং এর পাস্ট ফর্ম। ভিউয়ার্স, ওয়াজ বিং তোমরা কখন ব্যবহার করবে? কোনো কিছু হচ্ছিল বোঝাতে চাইলে তোমরা ওয়াজ বিং ইউজ করে সেন্টেন্স মেক করবে। ওয়াজ বিং হলো এম বিং এর পাস্ট ফর্ম। আই এম বিং আমি হচ্ছি, আই ওয়াজ বিং আমি হচ্ছিলাম। অর্থাৎ আমি হচ্ছিলাম বোঝালে তোমরা ওয়াজ বিং ইউজ করে বলবে। আমি ভালো হচ্ছিলাম, আই ওয়াজ বিং গুড। আমি ভদ্র হচ্ছিলাম, আই ওয়াজ বিং পলাইট। আমি একজন ব্যবসায়ী হচ্ছিলাম, আই ওয়াজ বিং আ বিজনেসম্যান। আমি সৎ হচ্ছিলাম, আই ওয়াজ বিং অনেস্ট। আমি মোটা হচ্ছিলাম, আই ওয়াজ বিং ফ্যাট। আমি চিকন হচ্ছিলাম, আই ওয়াজ বিং স্লিম। ভিউয়ার্স, এভাবে তোমরা ওয়াজ বিং ইউজ করে এ ধরনের যত কথা আছে সেগুলি সবই বলতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে। আজ এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।